নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো এঁচড় দিয়ে চিকেন। এই যে এঁচড় দিয়ে চিকেনটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে এঁচড় দিয়ে চিকেনটা বানাই আপনাদেরকে দেখাই। এঁচড়টা এই যে বড় সাইজ করে কেটে নিয়েছি। এই এঁচড়টা দিয়ে আজকে চিকেন বানাবো। 500 গ্রাম মতন এঁচড় নিয়েছি, আর এখানে চিকেন নিয়েছি 1 কেজি। এবার এই চিকেন দিয়ে এঁচড়ের আমি পাতলা ঝোলটা বানাবো। তার জন্য এখানে আমি বড় বড় সাইজে 4টে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, রসুন, আর এখানে বন্ধুরা আমি জিরে, মরিচ আর ধনিয়া একসাথে বেটে নিয়ে এসেছি। আর এখানে এই যে আলু বেশ একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বড় সাইজের একটা টমেটো নিয়েছি। এই যে প্রেশার কুকার নিয়েছি, প্রেশারের মধ্যে এঁচড়গুলো দিয়ে দেবো। কিন্তু বন্ধুরা আমি এই এঁচড়টা কিন্তু পুরো সিদ্ধ করব না, কারণ পুরো সিটি দিয়ে দিলে তাহলে কি হবে, এঁচড়টা একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষে তেল। সর্ষে তেলটা দিলে কি হয় বন্ধুরা, এই যে এঁচড়ের যে আটাটা থাকে এই প্রেশার কুকারের মধ্যে, সেই আটাটা লাগবে না। এবারে দিয়ে দেবো জল। এবার আমি প্রেশার কুকারটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। কড়াইতে সর্ষে তেল দিয়েছি, সর্ষে তেলটাকে আমি বেশি পরিমাণে দিয়েছি বন্ধুরা, যেহেতু আমি এঁচড়টাও ভেজে নেব। ওদিকে এঁচড়টা সিদ্ধ হতে দিয়েছি, আর এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, যাতে ভালো মতন অ্যাডজাস্ট হয়ে যায়। আর বন্ধুরা আপনারা তো এঁচড় অনেক রকম বানিয়ে খেয়েছেন, বা আমি আমার চ্যানেলে অনেক রকমের এঁচড়ের রেসিপি আমি ছেড়েছি। এই প্রথম আমি চিকেন দিয়ে এঁচড়টা বানাচ্ছি। আপনারা একবার এরকম এঁচড় দিয়ে বন্ধুরা চিকেন বা মাটন বানিয়ে খাবেন, দেখবেন ভাত, রুটি, পরোটা সবার সাথে এত সুন্দর খেতে লাগে বন্ধুরা। আপনারা একদিন না খেলে বুঝতেই পারবেন না যে এঁচড় দিয়ে চিকেন রান্না করা এত টেস্ট হয়। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো আমি সব তুলে নেব। এঁচড়টা আমি পুরো সিদ্ধ করিনি, আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা শক্ত আছে। এই যে দেখুন, এরকমভাবেই এঁচড়টা নামাতে হবে, না তো এঁচড়ে মানে চিকেন দিয়ে বানানোটা ভালো হবে না। এই জন্য এরকম শক্ত থাকতে নামাতে হবে। এবার আমি এঁচড়গুলো তেলের মধ্যে দেবো, দিয়ে লাল লাল করে ভাজবো। এই দেখুন বন্ধুরা, এঁচড়টা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এঁচড়গুলো আমি সব তুলে নেব। এঁচড়গুলো সব তুলে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, জিরে, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা নরমও হয়ে গেছে আর ব্রাউন কালার করে ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি এঁচড়েতে লবণ ব্যবহার করেছি, আলুর মধ্যেও লবণ ব্যবহার করেছি, সেই জন্য ঠিকঠাক বুঝে লবণটা দিতে হবে। আদা রসুনটা আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দেবো আদা রসুন পেস্ট। 3 থেকে 4 মিনিট মতন ভালো করে আমি আদা রসুনটা কষিয়ে নিয়েছি। একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে আমি বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার যে জিরে, মরিচ, ধনিয়াটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট মতন আমি ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। চিকেনগুলো সব দিয়ে দিলাম, আর আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে কষাবো। এই দেখুন বন্ধুরা, আমি চিকেনটা এরকম কষাতেই থাকবো। বন্ধুরা আজকের এই এঁচড় দিয়ে চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়েছি, নিয়ে আমি চিকেনটা আরও একবার একটু ভালো করে কষিয়ে নেব। এই জন্য দেখুন বন্ধুরা, একদম চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম জল শুকনো শুকনো হয়ে গেছে। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল একদম শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে দেবো ভেজে রাখা এঁচড়। সবগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব।
এই যে দেখুন বন্ধুরা, এঁচড় দিয়ে 3 থেকে 4 মিনিট মতন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর একটুও জল নেই। দেখুন বন্ধুরা, পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে আমার এই চ্যানেল একটু একটু হলেও এগিয়ে যাচ্ছে। আপনারা এরকম আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এর সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল খেতে চান সেরকম জলটা দেবেন। যেহেতু আমি এঁচড়টা দিয়ে বলেছি যে একটু ঝোলটা একটু পাতলা বানাবো, তার জন্য একটু জলটা আমি বেশি দিয়েছি। আপনারা যদি একটু কষা কষা খেতে চান তাহলে আপনারা একটু জলটা কম দেবেন। এবার আমি এই যে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রেখেছি। আর বন্ধুরা, আজকের এই যে চিকেন দিয়ে এঁচড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। আর এখানে আমি অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। গরম মশলা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। হয়ে গেছে বন্ধুরা এঁচড় দিয়ে চিকেন। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।